আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব আমি গরুর মাংস। একদম সিম্পলভাবে রান্না করব আমি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, দারচালা, এলাচ আর জিরা দিয়ে ফোড়ন করে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিচ্ছি, 7-8টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, সব 1-1.5 টেবিল চামচ করে নিয়েছি। তারপরে এখানে দিচ্ছি ধনে জিরে বাটা। দিয়ে আমি ভালো করে মশলাটা আবার নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। দেখো আমি কিভাবে করছি, এরকম সিম্পলভাবে রান্না করে খাবা। তারপরে দিচ্ছে একটু লবণ, পরিমাণ মতো। লবণটা তোমাদের মতো তোমরা দিয়ে দিবা। একদম সিম্পলভাবে গরুর মাংস রান্না করে খাইবা, আসল টেস্ট পাইবা। বেশি মশলা দিলে মশলার টেস্টটাই আসে, কিন্তু মাংসর টেস্ট পাওয়া যায় না। সেজন্য আমি সবসময় সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। তারপরে দিলাম হলুদের গুঁড়া। দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আমি কীভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। একদম মশলাটা অনেক ভালো করে কষাতে হবে। এরপরে কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। দেখো আমি কীভাবে কষাচ্ছি। এবার হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব আমি। তেলের ভিতরে মশলাগুলো ভেজে নিয়েছি এতক্ষণ। এবার একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব। দেখো মশলার উপর দিয়ে তেল ভেসে উঠছে। আমার মশলাটাও কষানো হয়ে গেছে, খুব সুন্দর তেল ভেসে উঠছে। এবার ধুয়ে রাখা গরুর মাংসগুলো আমি দিয়ে দেব। এখানে 1 কিলো মাংস আছে, একদম সলিড পিসগুলো। দেখো আমি এভাবে কষিয়ে নেব। আমি ধীরে ধীরে জাল দিয়ে দিয়ে কষিয়ে নেব 30-40 মিনিটের মতো। খুব সুন্দর করে কষাতে হবে, কষানোর ভিতরেই রান্নার টেস্ট। দেখো আমি কষাচ্ছি। আমার মাংসটা কষানো অর্ধেক হয়ে গেছে। এবার আলু দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে আলু না দিলে কি হয়, মাংসের আলুটাই বেশি টেস্ট লাগে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিও। আবারও আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু দিয়ে আবার 10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। নিয়ে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিলে মাংসের ভিতরে মাংসটা ভালো সিদ্ধ হয়, সেই জন্য আমি গরম পানি দিয়ে দিচ্ছি। দেখো আমি কিভাবে রান্না করছি। এইভাবে ঢাকা দিয়ে আবার আমি রান্না করে নেব 1 ঘন্টার মতো। অবশ্যই ধীরে ধীরে জাল দিয়ে রান্না করেছি, মাংসটা যাতে ভালো কষানো হয়। এবার আমি দেখো গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। দেখো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে। আল্লাহ হাফেজ।